এবং একের পর এক মানুষ এসেছেন, অভিযোগ জানিয়েছেন। আমরা বলছিলাম প্রবীর মুখোপাধ্যায়ের কথা, কারণ প্রবীর মুখোপাধ্যায়ের ৮০-র উপরে বয়স হয়ে গেছে। তিনি যে এখন কোথায় যাবেন, কার কাছে থাকবেন তিনি জানেন না। সুস্মিতা আমাকে বলছিল, সুস্মিতা, যে ওই মাথা গোজার ঠাইটুকু অন্তত দেওয়া হোক। এই আবেদন যখন উনি সোনাপাপ্পু জয়কামদারের কাছে করেছেন, বদলে কি দিতে হবে বলেছিল তারা? সুস্মিতা কি শুনতে পাচ্ছে আমার কথা? সুস্মিতা, এবার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ সুস্মিতা, এই প্রবীর মুখোপাধ্যায়কে অন্তত মাথা গোজার ঠাঁইটুকু দেওয়ার বদলে কি চেয়েছিল এই সোনাপাপ্পু জয়কামদাররা? দেখো, প্রবীর মুখোপাধ্যায়কে শেষ বয়সে তার মাথা গোজার ঠাঁইটুকু পাওয়ার জন্য আবারও করে ১৭ লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছিল এই জয়কামদাররা। এমনটাই অভিযোগ করছেন খোদ ৮১ বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। এবং তিনি এও বলছেন যে বৃদ্ধ বয়সে তিনি তার নিজের বাসস্থানটুকু ফিরে পেতে চান। শুধু তাই নয়, নিজের পৈতৃক ভিটের উপর একটা ঘর থাকবে, একটা আস্তানা থাকবে, একটা মাথা গোজার ঠাঁই থাকবে, এটাই তার শেষ আবেদন ছিল। কিন্তু তার বদলে তার হকের ফ্ল্যাট পেতে হলে তাকেই নাকি আবারও ১৭ লক্ষ টাকা দিতে হবে এই জয়কামদার সোনাপাপ্পুদের মতো প্রমোটারদের। এমনটাই তাদেরকে অন্তত নির্বাচনের আগেই জানানো হয়েছিল। সুতরাং সবটা মিলিয়ে যে কথা আরো একবার বলছিলাম, যে বিজেপি পার্টি অফিসে যে ছবি দেখা গেল, প্রবীর মুখোপাধ্যায় তিনি এলেন, দেখা করলেন, এবং শুধু তাই নয়, তিনি আশ্বস্ত এখন আর সেই জন্য তিনি এসেছেন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, তার অভিযোগ জানাতে। কারণ তার তো আর হারানোর কিছু নেই, তিনি সর্বশান্ত। তার যে পৈতৃক ভিটেটুকু ছিল সেটা তিনি প্রমোটারির জন্য দিয়ে পড়ে গেছেন বিপদে। এবার সেখানে তার কথা মতো, মানে প্রমোটারদের কথা মতো, তার সেখানে একটা ফ্ল্যাট পাওয়ার কথা। আলটিমেটলি জানতে পারছেন কি না, ফ্ল্যাট তিনি পাবেন না, তার ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়েছে কোনো এক পুলিশ কর্তাকে। তাহলে কি হবে? তার তো মাথা গোজার কোনো জায়গা নেই। সেটা পাওয়া যেতে পারে, সে ব্যবস্থা করা যেতে পারে, তবে তার বদলে আবার ১৭ লক্ষ টাকা দিতে হবে। শুনুন কি বলছেন উনি। আমাকে পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবার জন্যে সে বলছিল, তার পরিবর্তে সে আমার কাছ থেকে ১৭ লাখ টাকা দাবি করছে। আমি কেন জানি না যে আমাকে এই ১৭ লাখ টাকা কেন দাবি, আমাকে থ্রেট করা হয়েছে। আমি এসছি মুখ্যমন্ত্রীর কাছে যে আমার শেষ বয়সে আমার মাথার ছাদটুকু আমি যেন পাই। সুস্মিতা, প্রবীর মুখোপাধ্যায়ের যা বয়স, এই বয়সে মানুষ অসহায় হয়ে পড়েন। এই বয়সে মানুষ কি করবেন বুঝে পান না। আর উনি সত্যি তো কি করেই বা বুঝবেন তিনি কি করবেন? তিনি এতদিন ধরে লড়ে গিয়েছেন, দরজায় দরজায় গিয়েছেন, কার কাছে না গিয়েছেন, কোনো ফল হয়নি। আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে তিনি তার অভিযোগ জানিয়েছেন। আশ্বস্ত হলেন প্রবীর মুখোপাধ্যায়। দেখো, নিশ্চিতভাবে প্রবীর মুখোপাধ্যায় প্রথমেই তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জনতার দরবারে, এবং বেরিয়ে আসার পরে তিনি যেটা বলছেন, তিনি আশ্বস্ত হয়েছেন। এতদিন পর্যন্ত কাউন্সিলরের সঙ্গে দেখা করতে গেলেও ১০০০টা ব্যারিকেড টপকাতে হতো। শুধু তাই নয়, আমলাদের দ্বারস্থ হয়েছেন বারবার, কিন্তু দেখা মেলেনি। তার অভিযোগ শোনার মতো তিনি কাউকে পাননি। তার অভিযোগ কার কাছে করবেন সেই জায়গাটা তার কাছে সঠিক ছিল না, সেই জায়গাটা তিনি জানতেন না। বিভিন্ন আমলাদের, বিভিন্ন কাউন্সিলরের, বিভিন্ন বড় চেয়ারম্যানের কিংবা খোদ ডক্টর মেয়রের কাছেও তিনি বারবার অভিযোগ জানিয়েছেন, বারবার তাদের দ্বারস্থ হয়েছেন তার অভিযোগটুকু জানানোর জন্য, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি সশরীরে মুখ্যমন্ত্রীর কাছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে থেকেই তিনি তার অভিযোগ জানিয়েছেন, এবং তিনি বলছেন তিনি আশ্বস্ত হয়েছেন, কারণ মুখ্যমন্ত্রীর তরফ থেকেই স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তিনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন যথাযথ পদ্ধতিতে এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব। আইনি প্রক্রিয়া যদি চলে থাকে, সেই আইনি প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব মেটানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী, এই আশ্বাস মিলেছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। সুতরাং তিনি যেমন খুশি একদিকে, অন্যদিকে সমস্যার সমাধান হবে আগামী দিনে। শেষ বয়সটুকু তিনি তার নিজের জায়গার উপর, নিজের মাথার উপর একটা ছাদ পাবেন, পাকাপাকি অধিকারটুকু, নিজের সামান্য অধিকারটুকু, সেটুকু তিনি ফিরে পাবেন। সেই দিন তিনি খুশি হবেন। সুস্মিতা, আজ তিনি কিছুটা হলো স্বস্তিতে, যে কেউ তো তার অভিযোগ শুনেছেন,
যার সঙ্গে কথা বলে মনে হয়েছে এবারে বিচার মিলবে, নিজের হকটুকু, তার বেশি তো কিছু নয়, শুধু হকটুকু সেটুকু পাবেন, মাথা গোঁজার জায়গাটুকু পাবেন শেষ বয়সে, মনে হয়েছে তার। প্রবীর মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবো। সে কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো।